রব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবী অনেকগুলো জিনিসকে খুঁজতে খুঁজতে সব বাদ দিয়ে শেষে আমার দিকে রুজু হয়েছিল। এমন রুজু হয়েছিল হানিফা, একনিষ্ঠভাবে। আনা মিনাল মুশরিকিন, সে বলেছে আমি মুশরিক না, কোনোদিন আমি আর শিরিক করি না। এখান থেকে শিক্ষা কি? ভালোবাসি ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন। আর এই বাংলার জনগণকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক কথা, হক পথ দেখিয়ে দিলে এরা মানতে চায় না। এক কথা বলেন না কেন? আজ আপনি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছেন, দিনে হক থেকে দিনে বাতিলের দিকে চলে যাচ্ছেন। আপনি কি মনে করছেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো? তার বিধান এই দেশে কায়েম আর কেউ করতে পারবে না। কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কিন্তু ফাসাউফা দিয়েছেন। এমনিতেই তো সিন দিলে অর্থ হয়ে যেত, তারপরে বা সাউফা না দিয়ে ফা লাগিয়েছেন। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে আনবো বিকওমিন, এমন একটা জাতিকে ইউহিব্বুহুম, তারা আমি আল্লাহকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনাহু, আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বিজয়ী হওয়ার পথে, আজ বাংলার প্রায় 12টা ইসলামী দল সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, আমরা ইসলামের সামনে একটা বাক্স দিতে চাই। এক কথা বলেন না কেন? এটা বিজয়ের একটা আভাস। কারণ এই দেশে শুধু ইসলামপন্থী মানুষগুলো যদি এই কথা বলতে পারে যে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই, আল্লাহর কসম কেউ এই দেশে বিজয় ঠেকাতে পারবে না। এই জন্য মুনাফিকদের মাথা অনেকের খারাপ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ, ওর মাথা খারাপ হয়ে গেছে। বলছে দেশের ইসলামপন্থীরা না, বাইরের দেশের মুসলমান কেউ যদি নিয়ে আসে, তার বড় নাকি দেশে 100 ভাগের 10 ভাগ ভোট আমরা পাবো না, আমরা সামনে এবার দেখাবো। এক কথা বলেন না কেন? সেদিন আমিরে জামাত এসেছিল আপনাদের চরমনায়, চরমনায়ের পীর বলছে অনেকেই মনে করে আমরা জামাতের সাথে হাত মিলিয়েছি, না আমরা কিন্তু হাত মিলিয়েই ফেলেছি। আল্লামা মামুনুল হক জেলখানার ভেতরে 3টা বছর আমার সাথেই ছিল। উনি বারবার বলতো হামসা, বাইরে চিন্তা করতাম কি আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আকীদা নিয়ে মারামারি করি, জুব্বা নিয়ে মারামারি করি, মোনাজাত নিয়ে মারামারি করি, আর এখানে এসে জালেমরা দেখি সব এক জায়গায় রেখে দিয়েছে। বাইরে যদি আল্লাহ আমাদেরকে বের করে, সব চাইতে বড় কাজ করব, আগে সব এক জায়গায় করব। উনি কিন্তু চেষ্টা চালাচ্ছে সারা দেশে। এক কথা বলেন না কেন? আপনারা টুপি, দাড়ি, জুব্বা, আকীদা সব এখন বাদ দেন, আগে ইসলামের একটা বাক্স দেন। মানুষ এখন মুখিয়ে আছে, ইসলামের বাক্সটা আগে দিয়ে দেখেন। 10 ভাগ না, এদেশের 100 ভাগের 100 ভাগ মুসলমানেরা পাবে। আপনি আল্লাহর দিন থেকে ফিরে যাচ্ছেন, মনে হচ্ছেন যে না আমি দুর্বল করে ফেলবো আল্লাহকে। আল্লাহ বলেন কখনোই না, আমি আল্লাহকে দুর্বল করা সম্ভব না। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন আদিল্লাতিন আলাল মুমিনিনা আইসাতিন আলাল কাফিরিন, যে মানুষগুলো পৃথিবীতে মুমিনের গুণাবলী অর্জন করে, এদের ভেতরে অন্যতম গুণ হচ্ছে তারা আমার মুমিন বান্দাদের প্রতি মেহেরবান, আর কাফেরদের প্রতি তারা কঠিন। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে হাক্কানিতে মুফাসসির সূরা ফাতহার 29 নম্বর আয়াতটা তিনি নিয়ে এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তাদের ভেতরে 5টা কোয়ালিটি তৈরি হবে। 1 নম্বরে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের প্রতি মুসলমান যারা দাবি করবে তারা কঠোর হবে। আর 2 দিন পরে একটা অনুষ্ঠান আসতেছে,
14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এটা কি মুসলমানদের? শফিক রেহমান নামে এই শয়তান ইংল্যান্ড থেকে এটা আমদানি করেছে। এক কথা বলে না কেন? সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান লেখেন কেন? বলছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পরিবর্তন করে কেটে দিয়ে লিখেছি রেহমান। যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে ফেলতে পারে তার নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস বাংলাদেশে কোনো নবীর উম্মত পালন করতে পারে না। সুতরাং কাফেরদের এই অনুষ্ঠানের উপরে কঠোর হওয়া লাগবে। আগামী আর 2 দিন পরে অনুষ্ঠান কেউ পালন করবেন? বলেন। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে রহম দিল হওয়া লাগবে। আজ ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাসলুম। এক কথা বলো না কেন? নিজেদের ভেতরে সৌহার্দ্য বাড়ান, নিজেদের ভেতরে রহম দিল তৈরি করেন, মমতাময়। আজ এই ফাটল ধারণার চেষ্টা করছে অনেকেই। বিএনপির ভেতরে আমি বারবার বলি 2টা গ্রুপ আছে, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থীটা এখনো ম্যাডাম খালেদা জিয়ার কথায় চলে, আর বাম সেগুলো ওগুলো সব দাদা বাবুদের ফাঁদে পা দিয়েছে। আপনি আবার ধরা খাবেন। এবার যদি ধরা খেয়ে যান না, কিয়ামতের আগে আর দাঁড়াতে পারবেন না। এই জন্য বাম গুলো আমার মনে হয় এগুলো ক্যান্সার, এগুলোই ক্যান্সার গুলো ছাঁটাই করা দরকার। একটা মাজলুম দল, এরাও কিন্তু আজ 15.5 বছরের জুলুমের শিকার হয়েছে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আমরা যদি মুমিনের কোয়ালিটি অর্জন করতে চাই, বাস্তবতায় অবশ্যই আমাদেরকে কাফের মুশরিকদের প্রতি, তাদের অনুষ্ঠানগুলোর প্রতি কঠোর হওয়া লাগবে, আর নিজেদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা মমতা বাড়ানো লাগবে। কথা বলে না কেন? আপনি যদি মনে করেন না এদেশে আলেমদের গালি দিলে, কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বললে মানুষ হয়তো ফিরে যাবে দিন থেকে, কে বলেছে আপনাকে? ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, এমন একটা জাতিকে আমি আল্লাহ ওই জায়গায় বসাবো যারা তোমাদের মতো হবে না। সেই জাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে বেছে নেন। বলেন আমিন। ইসলাম থেকে আজ যারা দূরে সরে যেতে চান যান, আল্লাহর এক চুলো ক্ষতি হবে না। যদি তোমরা ফিরে যাও, এই মানুষের ভেতর থেকে একটা দলকে আমি আল্লাহ বের করে নিয়ে আনবো। সে ক্ষমতা এখন আল্লাহর নেই। তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপরে আসল ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা উদাহরণ দিয়েছেন আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করার জন্য। যদিও ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি একটা ইঙ্গিত দেই। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আজ যদি আমরা এই রাস্তায় বেরিয়ে না আসি, আল্লাহ কঠিন আযাব আমাদের জন্য ব্যবস্থা করবে। রব্বুল আলামিন এর পরবর্তীতে নবীজির ওই হিজরতের কাহিনীটা আমাদেরকে শুনিয়েছেন। ইদহুমা ফিল গারিদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে জানাতে চাই, তাকাও আমার নবীর দিকে। কাফেররা যখন তাকে বের করে দিয়েছিল, এমন কঠিন পরিস্থিতি তার সামনে পড়েছিল, ওই গুহার ভেতরে কাফেরদের পা পর্যন্ত দেখা যাচ্ছিল, কাফেরদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। এই কড়াকড়ি অবস্থায় নবীজি বিচলিত হন নাই, ঘাবড়িয়ে যান নাই। তিনি তার সাথে হযরতে আবু বকরকে বলেছিলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমি বাংলার মুসলমানদেরকে আজ এই আয়াত থেকে গ্যারান্টি দিতে চাই,
দু একজন ক্যান্সার মুনাফিক যা আরম্ভ করেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে করুক, কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বিশ্বাস আমাদের আছে যে অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে। বলেন বলেন। আমাদের সামনে কিছু কাজ বাকি আছে। ইসলামের জন্য যদি আপনি সত্যি মন দিয়ে রাস্তায় নেমে পড়েন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজ দিনের বিজয় যেহেতু সামনে, প্রচেষ্টা করে যাওয়া লাগবে সাধ্যমতো। আর এই চেষ্টা, এই জিহাদে, এই কাজে কোনো তিরস্কারকে মনে রাখা যাবে না। যে যা বলছে বলুক, ধর্ম ব্যবসায়ী বলছে বলুক, আমাদেরকে আজ বলে দুনিয়াদার বলুক, অনেকে বলে হুজুর মানুষ রাজনীতিতে আসবে কেন বলুক। ইউসুফ নবী কিন্তু নিজের দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ওয়ালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি বলেছিলেন আমাকে কোষাগারের দায়িত্বটা দেন, খাদ্যের দায়িত্ব দেন, আমি উত্তম ভাবে এর সংরক্ষণ করতে পারবো। বাংলাদেশে আজ বাংলার মানুষেরা যেহেতু ভুল করছেন, সামনে যেহেতু সময় আসছে, যদি চেয়ে নেওয়ার দরকার হয় আলেমদেরকে, আলেমরা চেয়ে নেবে। এই জন্য ধর্ম উপদেষ্টা বারবার জানাচ্ছে, এই দেশে যদি খাদ্যে ভেজাল বন্ধ করতে হয় আলেমদেরকে ব্যবসায় আসতে হবে, দুর্নীতি মুক্ত করতে হয় রাজনীতিতে আলেমদেরকে রাজনীতিতে আসা লাগবে। আমরা সংরক্ষণ করতে পারবো। অর্থনীতি যদি সত্যি আপনি সংরক্ষণ করতে চান, এদেশে আল্লাহওয়ালা মানুষ ছাড়া সম্ভব না। আল্লাহওয়ালা মানুষ দিয়ে অর্থনীতি চললে কেমন দেখা যায়, আপনি ইসলামী ব্যাংকের দিকে তাকান। জালেমরা যদিও ৭৫,০০০ কোটি টাকা ব্যাংকটা থেকে মারিং কাটিং করেছে, তারপরও দাঁড়িয়ে আছে। আর আমরা আশা করছি এই ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহর এমন এমন নিয়ম নীতি এরা মানে, যদি ১০০ ভাগ মানা সম্ভব না, তারপরেও তারা মানতেছে। আমরা চাই ইসলাম যদি এদেশের সামনে চলে আসে, এই সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সব ব্যাংকগুলো ইসলামের এই নিয়মে চলবে ইনশাআল্লাহ। তখন সুদ যে মারাত্মক, মায়ের সাথে জেনা করার অপরাধ, এই গোনা থেকে আমরা বাঁচতে পারবো। এখানে এমন এমন মানুষ আছে দোকানদারি করে, চাষবাস করে খায়, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। ১,০০০ টাকা দিলে মাসে মাসে ২০০ টাকা বেশি দেয়। এটার কি বলে? এটা যারা করছেন, মায়ের সাথে আপনি জেনা করছেন। ও ভোলাবাসী বলেন তো, মায়ের সাথে জেনা করে এসে কেউ নামাজে দাঁড়ালে নামাজ হয়? আরো জোরে বলেন হয়। কিসের নামাজ পড়েন আপনি? এখানে যারা টাকা ছেড়ে রেখেছেন, এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা মাফ করে দেওয়া লাগবে। কারা কারা এই কাজ করবেন হাত তোলেন তো। তার মানে এই এলাকায় সুদ চলছে, বাবা শাহজালাল সব হালাল না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই রুকু শব্দের ব্যাখ্যা আজ আমি ওই যে মাগরিবের পরে যেখানে ওখানে করার কথা ছিল, পারি নাই। নবীর উম্মত যারা দাবি করবেন, আল্লাহর নবীর উম্মতের ভেতরে যে 5টা কোয়ালিটি, তার 3 নাম্বার এইটা, হে নবী আপনি তাদেরকে রুকু অবস্থায় দেখতে পাবেন। রুকু কি খালি মাথা ঝোঁকানো রুকু না, আল্লাহর বিধান যেখানে যেটা আসবে ওইটা জানার পরে, বোঝার পরে কোনো প্রশ্ন করা যাবে না, মাথা ঝোঁকানো লাগবে। আল্লাহর বিধান এই দেশে আছে কয়টা? এই কোরআনে আল্লাহ 500 বিধান দিয়েছেন, একটা বিধান এই দেশে আমরা এখনো চালাতে পারি না। কথা বলে না কেন? কত বিধান আছে? একটাও চলছে না। মেয়েরা যেহেতু এসেছেন, আপনাদের জন্য 2 মিনিট বলছি। আপনার জন্য আল্লাহর রুকু হচ্ছে ফরজ পর্দা, এটা আপনার জন্য রুকু। এই কথা বলে না কেন? এর রুকু আজ মেয়েদের আছে। মেয়েদের যে ফরজ পর্দা,
হ্যাঁ, আপনি রুখসত আপনাকে দেওয়া আছে, যদি 80 মাস মেনে চলেন আলহামদুলিল্লাহ। যদি ছাড় নিতে চান রুখসত আপনার জন্য আছে। তো মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু এমন এমন পোশাক পরে আপনারা রাস্তাঘাটে আসেন, শয়তান পর্যন্ত লজ্জা পায়। আগে শুনতাম 4 পিস পরতো মানুষ, এরপরে 3 পিস এসেছিল, এরপরে 2 পিস, এখন চলছে 1 পিস। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মেয়েরা 2 পিস পরে আছে, একটা উপরে একটা মাথায়, এই চলে আসছে। ইসলামী বিশ্ববিদ্যালয় নাম লিখা, এইটার যদি হয় অবস্থায় আপনি জাহাঙ্গীরনগরে যান, সব আল্লাহর ওলি। মেয়েরা যারা এসেছেন, পারিবারিক জীবনে যদি খুব গুরুত্ব না থাকে আল্লাহর এই রুকু, এই পর্দাটা নিজের থেকে শুরু করে, কারণ এটা এমন ফরজ বিধান। এই বিধানটার কারণে হাজারো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আর এটা অবহেলা করার কারণে, এই পর্দাকে গুরুত্ব না দেওয়ার কারণে হাজারো মেয়ে লোককে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। নবীজি মেরাজে দেখে এসেছিলেন। এই জন্য মেয়েরা যারা নিজের স্বামী পেয়েছেন ভালো, বাবা পেয়েছেন ভালো, বড় ভাই পেয়েছেন ভালো, আলহামদুলিল্লাহ, তারা যদি পর্দায় রাখতে চায় 100 ভাগ রাখবেন। আর যদি এরকম স্বামী না পান, নিজের থেকে চেষ্টা করেন, কারণ এটা নামাজের মতোই ফরজ আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবেন। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার স্বামী যখন তার দিকে এসে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইদা গাবানহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন তার ইজ্জত, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান সে হেফাজত করে রাখবে। অতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যখন বাইরে যাবে দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তখন সে পেছন থেকে সাহায্য করবে, উৎসাহ দেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, জীবনে একবারও হজ করেননি, জীবনে একটা দিনের জন্য পর্দায় থাকেননি। তারপরও আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। কারণ বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়। হযরতে খাদিজাকে একটা কারণে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছে, জিবরাইলকে দিয়ে। তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, যা ছিল সব স্বামীকে দিয়ে দিয়েছিলেন। স্বামীর খেদমতে এত বেশি নিয়োজিত ছিলেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঘর তৈরি করে পাঠালেন। এই জন্য আপনাদের বলছি, স্বামী যদি দিনের কাজে থাকে, একামতে দিনের কাজে থাকে, যদি মানবতার কাজে থাকে, যদি ইসলামের কোন কাজে খেদমতে থাকে, আপনি যদি একটু সময় কম পান তাও সাহায্য করবেন, পেছন থেকে উৎসাহ দেবেন, তাহলে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। কি কথা বলছেন আমার? 4 নম্বরে নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে কোন মহিলা যদি ওইটা মন থেকে মেনে নেয়, তাহলে মহিলার জন্য 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, মেয়েরা যারা এসেছেন ভালো করে শুনেন, এইটাও একটা রুকু। এটা কি? এটাও একটা রুকু। আমি যেহেতু সবার পক্ষ নিয়েছি, সবাই আমাকে এই দাবিটা দেবেন। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এটা চান না? দেখেন, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার স্বামীর। সবাই আমরা চাই এইটা, যে বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু 100টা পরিবারের 98টা মহিলা এটা চাই না। এই কথা বলে দেখেন। এই জন্য অধিকাংশ পরিবারে মা বাবাকে আলাদা করে দেয়, অথবা অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই কথা বলছেন এখানে। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ এক থানা আছে, ওখানে একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে টলটল করছে পানি। যাকে জিজ্ঞাসা করি সে ওই পুত্রবধূর দোষ দেয়। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি,
আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। ও ভোলাবাসী বলেন তো, ওদের একজনের ছেলে ডিসি, একজনের আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে বৃদ্ধাশ্রমে। ওদেরকে আমাদের মতো ছেলে মেয়ে নেই? বলেন বলেন। যেটা আমেরিকায় থাকে আর যেটা ডিসি, এই দুইজনের সাথে বলেছিলাম যে মা কি হয়েছে আপনাকে বৃদ্ধাশ্রমে? বলছে আমার পুত্রবধূ খালি জ্ঞানর করে। বলি সেই বুড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার সংসার করবো না। ছেলে আমার ডিসি, বাধ্য হয়ে আমার 3 বছর রেখে গেছি। চোখের ভেতরে টলটল করছে পানি। আমার মনে হচ্ছে প্রত্যেকেই তার সন্তানের জন্য বড় করছে। সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, স্বামীর মা বাবাকে যেভাবে ছেলে দেন, হেলা ফেলা করেন, নিজের মা বাবা হলে জীবনে করতে পারতেন? কিসের নামাজ পড়েন আপনি? মনে করছেন খালি নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাত পেয়ে গেছি? কখনো না। আপনার স্বামীর মন জয় করা লাগবে আপনাকে। আর স্বামীর মন আপনি কখনোই পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না করবেন। তাই কথা বলেন। আমি প্রত্যেক স্বামীরও কাছ থেকে অর্ডার নিয়ে কিন্তু এটা বলছি, আমরা সবাই এটা চাই না। আপনার মন এত ছোট হবে কেন? নিজের মা বাবা পেলে তো পাগল হয়ে যান। আমাদের মা বাবাকে যতক্ষণ আপনি নিজের মা বাবার মতো মনে না করবেন, জীবন আমার মন পাবেন না। এর সাথে আপনারা একমত আছেন না? কারা আছেন দেখি? বিয়ে না করে হাত তোলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার রুকু আপনি ঠিক রাখবেন। আপনাকে রুকু অবস্থায় দেখতে পাওয়া যাবে, তার মানে শুধু নামাজে রুকু দিয়ে থাকবেন তা না। পারিবারিক জীবনে আপনার রুকু আছে, সামাজিক জীবনে রুকু আছে, অর্থনৈতিক জীবনে রুকু আছে, আন্তর্জাতিক জীবনে রুকু আছে, সাংস্কৃতিক জীবনে রুকু আছে, ধর্মীয় জীবনে রুকু আছে, রাষ্ট্রীয় জীবনে রুকু আছে। এরকম 9টা জীবন আছে কোরআনে। সাজদা আপনাকে সেজদা অবস্থায় পাওয়া যাবে। এই পৃথিবীতে যারাই আমার আল্লাহকে সেজদা দিয়েছে, তাকান তাদের জীবনের দিকে। আমি তালহার জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি। তারা একটা সেজদাকে কত গুরুত্ব দিয়েছে জীবনে। একটা পোশাক ছিল স্বামী স্ত্রী 2 জনের, তারপরও তারা জামাতে নামাজ আদায় ছেড়ে দেননি। আমি মুসলমানের কাছে নামাজের কথা সচরাচর বলতে চাই না, কারণ মুসলমান যদি নামাজই না পড়ে, ও মুসলমান কিসের? কি কথা বলেন না কেন? আর সামনে আমরা নামাজের বিধানটা ওয়াজ করাও লাগবে না। যদি 151 জন, এই যে লোকটার মতো 151 জন যদি আমরা পাঠাতে পারি, 300 জন এমপির ভেতরে এরকম মানুষ মাত্র 151 জন, এই কোরআন শরীফ বুকের ভেতরে নিয়ে ওরা যাবে। বলেন, প্রথম দিনই যদি বলে আমরা নামাজের বিল চাই, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, যখন 151 জন হাত তুলবে বলবো যান কায়েম করে দিলাম, পরের দিন এই দেশে কোন মহারতি আছে নামাজ পড়বে না? সুতরাং আমরা ওইটা দেখতে চাচ্ছি। আপনি হয়তো ভোট দিয়েছিলেন লোকটাকে, একটা নামাজের বিল যদি ওনার মাধ্যমে কায়েম হয়, এদেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে, প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। সব সময় নবীর উম্মতের কাজ হবে আল্লাহ কোন কাজে রাজি আছে এই কাজ খুঁজে বেড়ানো। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে দান করেন সেই পায়। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রশস্ত এবং প্রাচুর্যময়। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বললে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের সাথে ধর্ম আপনার, উৎসব আপনার। কিন্তু আজকের এই অনুষ্ঠান এটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না, কারণ কোরআন শরীফ তো শুধু মুসলমানের না। হাযা বায়ানুল লিন্নাস, এর ভেতরে যা বর্ণনা আছে মানুষের জন্য। আপনি কি মানুষ না? মানুষ পদ পাচ্ছে যারা, তাদের জন্য আজকের এই আয়োজন। এই জন্য অন্য ধর্মেরও যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আসেন। পৃথিবীর 4.5 ধর্মের ভেতরে ধর্মীয় গ্রন্থ কম বেশি প্রত্যেক ধর্মে আছে। আমাদের ধর্মের ভেতরে যেটা আছে আপনাদেরকে আমরা পড়ার আহ্বান জানাচ্ছি। এটা পড়েন, একটু বুঝে শুনে
দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ নাম শুনেছেন? এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একে খ্রিস্টানরা অর্থ সম্পদ দিয়ে পাঠিয়েছিল যে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবা। মুসলমানরা যেটা মানে আপনাকে ওই বিষয়ে আগে জানা লাগবে, তারপরে আপনার ধর্মের দাওয়াত দেবেন। এই জন্যে তেহরানে নামার পরে এক মুসলমানকে বলছে, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে কি পড়লে? সেই বই আমারে দেন। বলেন তো বাংলার মুসলমানেরা, কোনো হিন্দু যদি এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার নেই? বলেন না কেন? অন্য ধর্মের মতো তো আমাদের ধর্ম না। হিন্দু ধর্মে যারা গুরু ঠাকুর পণ্ডিত তারা ছাড়া ওদের ধর্মীয় গ্রন্থ কেউ পড়তে পারে না। আমাদেরটা ওইরকম নাকি? সবার জন্য উন্মুক্ত। সামনে যে মাস ছায়া ফেলতে যাচ্ছে রমজান, এই মাসে আমার আল্লাহ এটা নাযিল করেছিলেন। আর মাত্র কয়দিন আছে? 17 দিন। কয়দিন? 17 দিন পর একটা বিশাল রহমত, মাগফিরাত, নাজাতের মাস আসতেছে। কিন্তু তারা রহমত পাবে, মাগফিরাত পাবে, নাজাত পেয়ে যাবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত অনুযায়ী আপনাকে দুনিয়ার জীবন আগে তৈরি করা লাগবে। এই সেই রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এর ভেতরে পথ নির্দেশিকা আছে, সত্য মিথ্যার পার্থক্য করার নিয়ম আছে। এই জন্য সামনে রমজান আসতেছে, কোরআনে কারিমও আছে আমাদের কাছে। রমজান পেয়ে কোরআনে কারিম পড়ে বুঝে যদি কেউ সামনের জীবনে সত্য মিথ্যা পার্থক্য করে চলতে না পারে, ওর জীবনে 100 বার রমজান আসলেও কোনো কাজ নেই। কথা বুঝেছেন? এই যে হুদাল লিন-নাস, লাম শব্দটা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে। আপনি এখানে 13 নম্বর অর্থে দেখবেন। 19টা অর্থের ভেতরে 13 নম্বরে আমি পেয়েছি, এটা বালাগাত মান থেকে আছে। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছর জীবিত মানুষদের সামনে আল্লাহর কোরআন পড়া, কোরআন বোঝানো কত কঠিন ছিল বলেন। বসেন, এখানে দাঁড়িয়ে না থাকি, বসে পড়েন। যারা কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে তেলাওয়াত করতে, বোঝাতে বাধা দিত, ওদের বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। রিমান্ডে আমারে যারা টর্চার করতো, একবার দেখলাম এক অফিসারের বাবা মরে গেছে, ও রাত প্রায় 12:30টার দিকে ওই সেলের ভেতরে এসেছে। এসে হালকা কান্না, কি কাঁদেন কেন? হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে দিন। কেন? আমার বাবা মরে গেছে। আরে শয়তান, কোরআন শরীফ প্রচার করি সারা দেশে, এই জন্য তোমরা আমারে আটক করে রেখেছো। আমি জীবিত মানুষদের কোরআন শুনিয়ে বেড়াই, এই জন্য আমার আটক করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছো। আর বাবা মরে গেছে, এখন কোরআন শরীফ খতম করে দাও। তোর বাবা তো মরেই গেছে, কোরআন পড়ে করবো কি? বাবা যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন পড়া লাগতো, বোঝানো লাগতো, তাহলে হয়তো এখন কাজ হতো। এই কথা বোঝেন আমার? কথা বোঝেন আগে, আগে বাদ দিন, এমনি সময় নেই, আগে বোঝার চেষ্টা করবে। সামনে যেহেতু রমজান মাস, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর হক আর বাতিল সামনে যেটা আসতেছে পার্থক্য করে জীবন চালাতে হবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু কি মুসলমানদের? আরো জোরে বলেন না, মানুষ পদবাচ্চা, আমরা বিবেচিত সবাই। পৃথিবীর ময়দানে সবচাইতে সম্মান আমাদের বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কিন্তু একথা কোরআনে দেননি, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তানদের দাম বেশি না, মানুষ যারা তাদেরই দাম বেশি। অথচ আল্লাহর এই দামি সৃষ্টিকে, তাদের সম্মান নিয়ে আল্লাহ যাদের সম্মান দিলেন, এদের সম্মান নিয়ে 15.5 বছরে সবচাইতে বেশি সিনেমিনে খেলা হয়েছে। এত অপমান করেছে মানুষ নামে এই মানুষগুলোকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান,
সূরা নমলের 34 নম্বর আয়াতে আপনি এটা পাবেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, প্রথমে তারা দুইটা কাজ করে। এক নম্বরে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি। এখানে ফাসাদ শব্দের প্রায় 27টা অর্থ আমি পেয়েছিলাম। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে দুর্নীতি, যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে, এইটা ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এরকম অবস্থায় 15.5 বছরই আমরা দেখলাম তৈরি করে রেখেছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে। এই কথা বলছেন না? এই দেশে যারা সম্মানিত ছিল, আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা। সবচাইতে বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যাদের ভেতরে আমার ভয় বেশি। আর আল্লাহকে ভয় বেশি করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করি এটা আলেম। আলেম কারা? আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক এখানে কোনো ছোটখাটো জালেমের পরিচয় দেননি। আমরা যাদেরকে আলেম মনে করি, আল্লাহ বলেন বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এই সাক্ষী কার? কোরআনের এই সাক্ষী যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরা আমি আল্লাহর কাছে আলেম না, এরা বড় জালেম। আর এটা বাংলাদেশে বেশি। এটা নামান লাগবে না, কিচ্ছু দেবেন না, আমি না বললে আমার কিচ্ছু লাগবে না। দোয়া করেন খালি কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার মনে হয় ছাতা মাথা খুলে ফেলাই ভালো। এই আয়াতের তাফসীরে আমি হাদিস পেয়েছি একটা, এখানে 5টা পয়েন্ট ছিল। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, এখানে 5টা প্রশ্ন করাই হবে প্রত্যেককে। শেষ নাম্বার এটা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, কাজ করে না, ওটা আলেম না, ওটা জালেম। এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছে নবীরা। কি কথা বুঝতেছেন? জ্ঞান অনুযায়ী সবচাইতে বেশি আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান,
ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও ভোলাবাসী, বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো জমির আইল কেটে নিয়েছে? কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা তাদের জ্ঞানের উপরে আমল করত। এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে। ইহুদিরা মুসা নবীর নাম দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম দিয়েছে যিশু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে খ্রিস্টানরা কেমিস্ট্রি। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। এই বাংলাদেশেও নামের পরিবর্তনের হিড়িক চলছিল। কি কথা বলেন না? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টিয়ে দিয়েছিল কসাই কাদের। বেশি বললাম। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই বরিশাল বিভাগের সন্তান, তার নাম মুসলিমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলে না কেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছিল পিসকে হুজুর। আমি পিসকে, আমারই 3টা পিসকে আছে। আলা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আয়াতের তাফসীর পড়েছি, ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। মরছেও তাই। এই 15.5 বছরে দেখেন কি হিড়িক তৈরি করেছিল নাম পাল্টানোর। শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। পাল্টিয়ে দেয়নি? আপনি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই। 5 তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কি করলেন আপনি? কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন। টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কাজ পান না। জেলখানায় তো আমার 24 ঘন্টায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতো। 3 বছর একাধারে আমার যোগাযোগ করতে দেয়নি বাইরে। একদিন এক কারারক্ষীরে বললাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি। আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না, একটু পড়বো। আচ্ছা ঠিক আছে। লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী। ছাতা পড়ে আমি করব। বললাম এইটা না, ভালো বই নিয়ে আসেন। আল্লাহ পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি কি বই পান না? ভালো বই আছে আমি নিয়ে আনবো। পরের সপ্তাহে নিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা। সবই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। যে কি বই নিয়ে এসে দেবো আপনারে? বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটাই পড়া দরকার। আমি মেজর ডালিম বলছি এই বই নেই। রাগ করে দেখলাম চলে গেল। কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ,
পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে, আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান, অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায়। একটা কাজ করেন, আমি যেহেতু 24 ঘন্টায় এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত এতটুকু জায়গায় পড়ে আছি, একটা বই নিয়ে এসে দিই। বলছে কি বই নিয়ে আনবে? বললাম এটিএম আজহারুল ইসলাম আছে না, ওই পাশের বিল্ডিং এ থাকে, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে। 2টা বই পাঠিয়েছিল চুরি করে, একটা প্রোডাক্টিভ মুসলিম আর একটা আমি কারাগারে রাত দিন। এই 2টা বই 3 বছরের ভেতরে বহুদিন পড়েছিলাম। যদি পারেন প্রোডাক্টিভ মুসলিম কিনে নেবেন, খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লেখা। পরের দিন ওনার দায়িত্বে যখন পেয়েছি বললাম ভাই আর একটু তাফসির এনে দিলে ভালো হয়। আল্লাহর ইশারা 2টা তাফসির নিয়ে এসে দিয়েছে, ফি সিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে তাফসিরের জগতে সবচাইতে বেশি যে ভালোবাসি 2টা, আল্লাহ ওই 2টাই পাঠিয়েছে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির ওপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার। কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে? এই নামের হিড়িক তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর। 5 তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে, কোন জায়গায় জনগণ রাখেনি। এই জন্য ঠিক নাই, জোর করে মানুষের অন্তরে ঠাঁই পাওয়া যায় না। হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে প্রশংসা করতে পারে, কিন্তু পেছনে যে বলবে আল্লাহ ও মরে না কেন। এটা গল্প পড়েছিলাম, লোকটা এটাই আমরা নামও শুনে থাকি অনেকে। এর নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। খুব জালিম ছিল। পিয়াদারা এসে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ তো গালি দেয় আপনাকে। ও বলছে গালি দেয় কে আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য মানুষের সাথে দেখা, ডাক দিয়ে বলছে এই বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। কি বললে? হ্যাঁ ও জালেমের বাচ্চা জালেম। যেই 2বার বলেছে জালেম, আবার জালেমের বাচ্চা, ওর গেছে মেজাজ খারাপ হয়ে। এই বেটাই আমারে চিনিস? বলছে না। আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো এখানে আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চিনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল। কারে ধরল? পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও পাগল বলে এই 15.5 বছর বেশি আছি। কথা বলছে, আমি নিচে নামলাম না। আমরাও পাগল বলে বেশি আছি গো, নয়তো বাঁচার কথা যা চালিয়েছিল। সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অপমান করা হয়েছে এই 15.5 বছরে। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সম্মান ঘোষণা করার আগে 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। অবশ্যই অবশ্যই বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এই জন্য ইহুদির লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর ইহুদি, বিশ্ব নবী বলেন ইহুদি তাতে কি, ও তো আদম সন্তান। এটা ইহুদিকে দেখে আমার নবী সম্মানে দাঁড়িয়ে যাইতাম, মরা লাশ। আর আমরা মুসলমান, দাঁড়ানো দূরের কথা, মুসলমানকে জীবিত মানুষকে আরো লাশ বানিয়ে ফেলি। এই জন্য সামনে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান নিয়ে যারা সিনিমিনি খেলে, তারা যেন সামনে কোনোদিন চেয়ারে বসতে না পারে। কথা বলছেন? অনেকে আগস্টের 5 তারিখের পর থেকে অলরেডি লেগে পড়েছে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা। আলেমদেরকে অনেকে এখন দালাল বলে গালি দিচ্ছে, ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলেন না কেন? আপনার চরিত্র যদি এখনই এটা ফুটে ওঠে, চেয়ারে এখনো বসেননি, বসলে কি করবেন?
জালেমরা 15.5 বছরে যা করেছে আপনার আচরণ যদি তাই হয়, তারা আর আপনার ভেতরে পার্থক্য কি? এই জন্য আমরা এমন মানুষ সামনে দেখতে চাই যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবে। কথা বলছেন? সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমরা মানুষ হয়ে যারা এসেছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বলতে পারেন, এই কথা বলাটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দরুদ আর সালাম পড়ছি, যেই নবীকে আল্লাহ হুদায়বিয়ার সন্ধির দিন একটা বায়াতের কারণে 3টা সুসংবাদ দিয়েছিলেন। আমাদের সামনে ওইরকম একটা কিছু আসতেছে। আমিরে জামাত কয়েকদিন আগে খুলনায় ঘোষণা দিয়েছে, বাংলাদেশে অনেক ফাঁসির আসামি, মার্ডার মামলার আসামি একটা একটা করে বের হয়ে চলে যাচ্ছে। অথচ এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের দেওয়া বানানো মিথ্যা মামলা এটিএম আজহার সাহেব এখনো 13 বছর জেল খাটতেছে। মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি তো বাবর মিয়াও ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এক কথা বলেন না কেন? গত পরশুদিন একজন বের হয়েছে মার্ডার মামলার আসামি, সেও ফাঁসির আসামি ছিল। সবগুলো যদি ছেড়ে দিতে পারেন, এই বানানো মামলা এই ফ্যাসিস্ট যারা দিয়েছিল এদের এই মামলা একটাও সত্য না, যেটার প্রমাণ আমি নিজে, আমার উপরেও তো দিয়েছিল। পুরাটা বানানো না, আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সে জীবনে নামই শুনিনি। ওর ভেতরে যে দেখলাম একজন আছে আল্লাহ দলের প্রধান। বললাম আপনি কয় বছর আছেন? একজন বলছে 17 বছর। আপনার এই দলে আর কেউ আছে দেশে? বলছে না, আমি সভাপতি আর আমার ছেলে সেক্রেটারি। কি দল নাম দিয়েছে দেখেছেন? আল্লাহ দল। কোন লোক নেই দেশে, শুধু ও সভাপতি, ছেলে সেক্রেটারি, 2 জনে ছিল। আর আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ইও ছাতাছে কি আমি কোনোদিন নামই শুনি। তাহলে বানানো মিথ্যা মামলা দিয়ে 3টা বছর ওরা জীবন থেকে নষ্ট করে দিবে। কথা বলেন না কেন? তৈরি করা সব মামলা থেকে যেহেতু ফাঁসির আসামিরাও এখন খালাস পেয়ে যাচ্ছে, আমরা চাই নিরপরাধ এই মানুষটা অন্তত জীবনের শেষ কয়েকটা দিন যেন পরিবারের সাথে কাটাতে পারে। কথা বলেন না কেন? এটা আমি এমনি খেলা করার জন্য বলি নাই। সামনে যে সময় আসতেছে, আপনারা লিখে দিয়েছেন কি আমারে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। হুদায়বিয়ার সন্ধির দিন 1400 মানুষ নিয়ে নবীজি হজ করতে আসছিলেন। হুদায়বিয়ার এই জায়গায় বাধা প্রাপ্ত হলেন। হযরত ওসমানকে বললেন, যাও সমঝোতা করে আসো। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা ওসমান ইবনে আফফান, মেরে ফেলা হয়েছে ওসমানকে। নবীজি সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের নিচে নিজের হাতটা ফেলে দিলেন। ভালো করে শুনবেন, 1400 সাহাবীর ভেতরে একজন গেছে ওসমান, এখনো 1399 জন আছে। তিনি বললেন, সবাই তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? বলেন বলেন। যারা হজ করেছে জিজ্ঞাসা করেন, ইহরামের কাপড় খুলে ফেললে হজ থাকে শেষ। ফরজ রোজা ছিলেন, বললেন ভেঙে ফেলো, পরে করে দেব। 2টা ফরজ জিনিস তিনি বাদ দিয়ে হাতটা তিনি ফেলে দিয়ে বললেন, 1399 জনকে আমি এখন শপথ পাঠ করাবো। ওরা একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলার এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন মদিনায় ফেরত যাব না। 1399 জন যখন হাত দিয়েছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যারা বায়াত নিচ্ছে, আমি আল্লাহ পাক বলছি এরা আপনার হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত নিচ্ছে।
এদের হাতের উপরে আমি আল্লাহর হাত আমি দিয়ে দিয়েছি। এতটুকুই শেষ করেননি, বিশ্ব নবী নিজে তার এই বাম হাতটা তুলে দিলেন। সাহাবীরা বলে, হুজুর এ আবার কিসের হাত? নবীজি বললেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে একটু আগে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। সূরা ফাতিহার 28 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট অতীতের শব্দ। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। কোন মুমিন? ইউবাইউনাকা তাহতা শাজারা, যারা এই গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ পাঠ করছে, বায়াত নিচ্ছে। কি বায়াত নিয়েছিল? যে আল্লাহ নিজে তাদের উপরে খুশি হয়ে গেছে। আপনি যে সুবহানাল্লাহ বললেন, বুঝেছেন কি বায়াত নিয়েছিলেন তারা? যে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছে। একটাই মাত্র কারণ, একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলার কথা জানিয়েছে, যদিও মেরে ফেলেনি। আল্লাহর নবী এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে 1399 জনকে জীবন দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছে। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওরা যা বলছে হাত দিয়ে, আমি আল্লাহ কিন্তু ওদের মনের খবর জানি, ওরা মন থেকে বলছে। ফানসালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ নিজে তাদের উপরে আমার সাকিনা নাযিল করলাম, প্রশান্তি। 3 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ তাদেরকে শোনালাম। ভোলাবাসী খুব খেয়াল করে শুনবেন, এখানে সঙ্গে সঙ্গে ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। চিন্তা করেন, এখানে একজন নিরপরাধ মানুষের জন্য যদি এত মানুষ জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তাও নবীর হাতে। আজ বাংলাদেশে কত নিরপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে, খুন করে। আমার কুষ্টিয়া ভার্সিটির মুকাদ্দাসার ওলিউল্লাহ এখনো পর্যন্ত গুম হয়ে আছে, কেউ জানে না। তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে কত মানুষ খুন হলো, গুম হলো, আয়না ঘরে থাকলো, জীবন দিল। কত মানুষকে এখনো বিনা কারণে জেলখানায় আটক করে রেখেছেন। তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন। কথা বলে না কেন? আমরা আজ বাংলার এই 18 কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি, বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত, কিন্তু আমরা পারি নাই। যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি, এই জন্য ছাত্র জনতা দিয়েছে। আশা করব আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন। আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। 80 বছর, 85 বছর, 90 বছরের মুরব্বী মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, 24 ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে, মাছি মারে। কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে? শেষ বয়সটা তারা পরিবারের কাছে থাক। এজন্য আমার মনে হয় আইন করা দরকার, যাদের 80 বছরের উপরে বয়স তাদের আর জেলে রাখাই ঠিক না। এটি আমার সরার ইসলাম দুলে দুলে বেড়ায়, নড়তে পারে না বেটা, তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন। হাসিনার দেওয়া কোনো মামলা যেহেতু দেশে টেকছে না, এটাও যেন না টিকে। আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি, আমাদেরকে আল্লাহ আয়াত অনুযায়ী 3টা পুরস্কার দান করবে। যদি এটা মনের কথা হয়, আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমত আর বরকত নাযিল করবে। কোরআনের কথা মিথ্যা হতে পারে? সামনে যেহেতু বিজয়ের আমরা আভাস পাচ্ছি, কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায়। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
আপনি দেখবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসতেছে। এখন যে ইসলামে আসতেছে এটা দেখা যাচ্ছে না। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে দিন কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসের 1 তারিখের জরিপ, এই দেশে 100 জনের 58 জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের এই 8 তারিখের জরিপ, আজকে 11 তারিখ, 8 তারিখে জরিপ বের হয়েছে। এগুলো আমরা বানাইনি, আন্তর্জাতিক জরিপ। এরা জানাচ্ছে বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে দিন কায়েম হোক। এই জন্য দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে। কথা বলো না কেন? আমি লরেন বোতের কথা বলেছিলাম এই কারণে, কারণ আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না। এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই, এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3 বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে। 52 জায়গায় লাল দাগ দিয়েছে, 53 জায়গায় দাগ দিতে যে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান, এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন? উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি, 3 বছর লাল দাগও দিয়েছিলাম ভুল ধরে, কিন্তু আল্লাহর ইশারা যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। 53 নম্বর জায়গায় এসে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, এই ধর্মে চলে আসলাম। এই জন্য যেহেতু এটা সবার জন্য, সবাইকে আহ্বান জানাচ্ছি আসবেন। কিন্তু অন্য ধর্মের লোকেরাও শোনে, আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে নেই। এই জন্য এটা পড়েন, একটু বসেন, একবার যদি একটু বুঝে ফেলতে পারেন মাস্ট বি আপনিও বাপ দাদার ধর্ম ছেড়ে চলে আসতে বাধ্য হবেন। আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাব, আজ নিরপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি। আল্লাহ আমাদেরকেও আসন্ন বিজয় দেখার তৌফিক ইনশাআল্লাহ দেবেন চর্ম চোখে। বলেন আমিন। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার কণ্ঠটা মারাত্মক ব্যথা, তুমি দেখতে পাচ্ছ, কথা আমার বের হচ্ছে না। বহু কষ্ট করে কথাগুলো বলেছি, যতটুকু বললাম এগুলো বিশ্ব মুসলমানদেরকে মেনে চলার তৌফিক দাও। আজকের 8 দিন ব্যাপী আয়োজনে যদি খুশি হয়ে থাকো আল্লাহ তুমি কবুল করে নাও। এই দরুন বাজারে যত মানুষ ব্যবসা করে সবার ব্যবসায় বরকত দিয়ে দাও। যত মানুষ কবরে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমার মাথার তাজ ডক্টর অলিউল্লাহ এই এলাকার সন্তান, এই জেলার সন্তান, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ভোলার কৃতি সন্তান আল্লামা সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি ওস্তাদকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে আমাদের শ্রদ্ধাভাজন সিআইপি সাহেব এসেছে, আমার আলম ভাই, তাকে মঞ্জুর করো। মা বোনেরা যারা এসেছে খাদিজার মতো বানিয়ে দাও। আমার কণ্ঠের কারণে, স্বাস্থ্যের কারণে আমি শেষ করে দিলাম। এমন কোন টর্চার নেই যা জালেমরা আমার শরীরের উপরে করে না। আল্লাহ আমি ভিক্ষা চাচ্ছি, আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীর স্বাস্থ্য তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের হক কথা বলার জন্য যে যোগ্যতা দরকার, শরীর স্বাস্থ্য কণ্ঠ দরকার, আমাকে ভিক্ষা দাও। আল্লাহ মাহফিলে যারা শ্রম দিয়েছে 8টা দিন, আজ কত বছর এটা চালাচ্ছে কোরআনের প্রচারে, কত আলেম এখানে এসেছে। আল্লাহ এদের কাউকে খালি হাতে ফেরত দিও না। প্রত্যেকটি যুবককে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ